আপনি মারা গেলে ওই কালিমা আপনার জন্য সাক্ষী দিবে, যেই কালিমাটা আপনি মানুষের মাঝে শেয়ার করছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো ভাই, এটা কি আরো 3 জন মানুষের কাছে শেয়ার দিয়ে পাঠানো যাবে না? যেই জিনিসটা আপনি মারা গেলে আপনার জন্য সাক্ষী দিবে, কবরে আপনার লাঠি হয়ে আপনার পাশে দাঁড়াবে। মুসলমান হলে কারবালার কিছু ঘটনা শুনে যাবেন। হযরত হুসাইন কারবালা শহীদ হয়েছে আমাদের কারণে। আমার প্রিয় নবীজি 3টা দিন সিজদায় পড়েছিল বাবলা কাটা জঙ্গলে। তখন কিন্তু সিজদা থেকে মাথা উঠাই না, তখন সাহাবে ইকরামরা ডাকে মাথা উঠাই না, তখন মা ফাতেমা ডাকে মাথা উঠাই না, তখন হাসান হুসেনকে ডেকে এনে আমাদের উম্মতের জন্য কুরবানি করে দিয়েছে মা ফাতেমা। তাই কিন্তু সেই মায়ের দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই হুসেন কারবালার মধ্যে শহীদ হয়েছে। হ্যাঁ, আমরা হুসাইনের রক্তের বিনিময়ে আজকে মুসলমান হয়েছি আর ইসলাম ধর্ম পেয়েছি। চলুন, ইসলাম ধর্মে কারা কারা আছি সবাই কিন্তু হুসাইনের এই কারবালার ঘটনা মানুষের কাছে পৌঁছে দিই। কারবালার ঘটনা মানুষকে শোনার কষ্ট করে হলেও একটু শেয়ার করে দিই। জীবনে অনেক বাজে ভিডিও শেয়ার করছেন, আর মানুষকে কারবালার কথা, এই 10 মুহররমের কথা সবাইকে জানিয়ে দিই। ফাইনালি আমার মাও বলে ফেললো, বাবা তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আর নিজেও পড়, অন্যকে নামাজের জন্য তাগিদ দে। হ্যাঁ, আমি তো আপনাকে নামাজের দাওয়াত দিছি, খারাপ কিছু তো দিই নাই, গান বাজনাও দিই নাই। কি আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি খোরাক নিয়ে কি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে মনে চায় না? গান বাজনা যদি সামনে আসে, সেগুলো পৌঁছাতে আপনি একটু দ্বিধাবোধ করেন না? চলুন আজকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। আর যদি একজন মানুষ যদি আপনার কারণে না পারলেও যদি 2 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার আমল নামাজ কতটুকু সোয়াব যাবে এটা কি আপনি ইমানি দায়িত্ব নিয়ে আজকে নামাজের কথাটা মানুষের কাছে পৌঁছে দিন। আপনি কিন্তু অনেক সোয়াবের অংশীদার হবেন। সুম্মা আমিন। টিকটকে এমন কিছু দেখেছি যা আমি দেখে বলতে বাধ্য হচ্ছি। টিকটকের মধ্যে যখন আল্লাহর চান্স দিয়েছি, তখন দেখতেছি আল্লাহর ফানি ভিডিও, আল্লাহর নাচ, এইরকম কতগুলো শব্দ আসতেছে। এইরকম চান্সগুলো যেন বহিষ্কার হয় এবং আমাদের ইসলামকে ছোট করা হচ্ছে। সেগুলো সবগুলো ইহুদি নাসরাদের কাজ, আর আমি সেটা ধিক্কার জানাচ্ছি। আপনিও যদি সেটার বিরুদ্ধে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখাই দেন। আমিন। ফাইনালি আমার মাও বলে ফেললো, বাবা তুই 5 ওয়াক্ত নামাজ পড়, আর নিজেও পড়, অন্যকে নামাজের জন্য তাগিদ দে। হ্যাঁ, আমি তো আপনাকে নামাজের দাওয়াত দিছি, খারাপ কিছু তো দিই নাই, গান বাজনাও দিই নাই। কি আপনি মুসলমান হিসাবে আপনার ইমানি খোরাক নিয়ে কি 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে মনে চায় না? গান বাজনা যদি সামনে আসে, সেগুলো পৌঁছাতে আপনি একটু দ্বিধাবোধ করেন না? চলুন আজকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। আর যদি একজন মানুষ যদি আপনার কারণে না পারলেও যদি 2 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার আমল নামাজ কতটুকু সোয়াব যাবে এটা কি আপনি ইমানি দায়িত্ব নিয়ে আজকে নামাজের কথাটা মানুষের কাছে পৌঁছে দিন। আপনি কিন্তু অনেক সোয়াবের অংশীদার হবেন। সুম্মা আমিন। জানি আজকে আপনাকে শয়তান বাধা দিতে পারবে না। চলুন কালেমাটা শেয়ার করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি কালেমা পড়েন, তখন 24 ঘন্টায় যে গুনাহ করেন, সব গুনাহ মুছে যায়। চলুন আর ভিডিওটা শেয়ার করি আর মানুষকে পৌঁছে দিই। আমিন।